बाकी बिलर इस्लामिक टीवी सब्सक्राइब कीजिए। सदा है महशुर में लब्बाई लब्बाई, जहां उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद। मुहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला, जुरे जुरे वाला आली सैयदना। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीनों मिला ईमानों मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। वक़ाल अल्लाहु ताला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद। वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम
من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استكمل الإيمان। উপস্থিত হাজরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব গণেরা, আজ আপনাদের শিমুলিয়া গ্রাম বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের কিছু আলোচনা, পাশাপাশি একটু দোয়া। সংক্ষেপ সময়ে একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলবো। আমরা যারা বসে আছি বা বেঁচে আছি, আমাদের মতো এই দুনিয়ায় কোটি কোটি লোক এক সময় এসেছিল, তারা কিন্তু সব এক এক করে চলে গেছে। আমরা যারা আজকে আছি, আমরাও কিন্তু একদিন চলে যাব। তাহলে এই আশা কেন আর যেতে হবে কেন? মহান স্রষ্টা রব্বুল আলামিন এই পুরো কায়নাতকে তিনি তৈরি করেছেন। জমিন, আসমান, পাহাড়, পর্বত, চাঁদ, সূর্য, যা কিছু আছে সব কিছুর স্রষ্টা মালিক একজন। তিনি কে? সবাই জবান খুলে বল, আল্লাহ। এবং যা কিছু বানিয়েছেন সব কিছু আমার আপনার উপকারের জন্য বানিয়েছেন। আর আমাকে আপনাকে বানিয়েছেন ইল্লা লিয়াবুদুন, তিনার দাসত্ব করার জন্য। তিনি যাতে খুশি সেই কাজ করতে হবে, তিনি যাতে অখুশি সেই কাজ ছেড়ে দিতে হবে। কোরআনে আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ, তোমার সঙ্গে আমার বিজনেসের সম্পর্ক। যদি দ্বিতীয়বার কোনোদিন তুমি ইসলাম লে উল্টো পাল্টা বলো, তোমার কোটি টাকাতে আমি লাথি মারি। আমার টাকার দরকার নেই, তোমার সঙ্গে সম্পর্ক থাকবে না। আপনি আল্লাহর পরীক্ষায় পাশ হয়ে গেলেন। ধরুন আপনার মাকে আপনি খুব ভালোবাসেন, আপনার মা আপনাকে একদিন চুরি করার পরামর্শ দিল, কাউকে মারার পরামর্শ দিল, কাউকে জুলুম করার পরামর্শ দিল, কিছু মিথ্যা কথা বলার পরামর্শ দিল। আপনি যদি ওই জায়গায় মায়ের কথাটা মেনে নিয়ে ওই কথা মেনে নেন, তাহলে আপনি মাকে আল্লাহর থেকে বেশি প্রাধান্য দিয়ে ফেললেন। কারণ আল্লাহ বলেছে জুলুম করো না, মিথ্যা বলো না, কারো ক্ষতি করো না। এই জায়গায় আপনি ফেল। ওই মাই কিন্তু আপনার জন্য, ওই মায়ের হাতেই আল্লাহ আপনাকে মিটাবে। ঠিক অপর দিকে কোন সন্তান মায়ের কাছে বা বাপের কাছে এমন কিছু আবদার করলো যেটা ইসলামের সঙ্গে টক্কর হয়, মা বাপ যদি মনে করে আমার লাল হয়, আমার ছেলে হয়, ও কি করা যাবে, চলো ওই ছেলেকে আল্লাহ এমন তৈরি করবে, ও ছেলে তার বাপ মার চোখের পানি ফেলিয়েই ছাড়বে। বুঝতে পারছি? আর ওই জায়গায় যদি সন্তান বলে যে আম্মা আপনার পায়ের তলায় আমার জান্নাত আল্লাহ রেখেছে, আমি আপনার বিরুদ্ধে কথা বলবো না, কিন্তু আপনার এই কথাকে আমি মানতে পারলাম না, কেন? আল্লাহর হুকুমের বিরুদ্ধে। তাহলে ওই মায়ের অন্তরে সন্তানের মহব্বত আবার এমন ভরিয়ে দেবে আল্লাহ, ওই সন্তান আল্লাহর কাছেও যেমন কামিয়াবি হলো, মায়ের কাছেও কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমন দুনিয়াদারি করতে গিয়ে আপনার কোন দুনিয়ার নেতা, আপনার কোন দুনিয়ার নেত্রী এমন কোন কথা বলল যে কথা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে। উদাহরণস্বরূপ আমি খুলেই বলছি, খারাপ নেবেন না, দ্বীনের পক্ষে বলা যাবে না। উদাহরণস্বরূপ কদিন আগে
মালদা জেলার মোথাবাড়িতে যাদের ভোটার ডিলিট হয়ে গেছে, সাধারণ নাগরিকরা একটা আন্দোলন করছিল। ওই আন্দোলনের মধ্যে কিছু বদমাই ঢুকে গিয়ে ফিতনা লাগিয়ে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করলো। আমি অত বিস্তারিত যাচ্ছি না। এইটাকে সামনে রেখে আমাদের রাজ্যের 15 বছর যিনি সিএম ছিলেন, মুসলমানদের ভোটে যিনি জিতছেন, ইমামদের দয়াতে যিনি জিতে আছেন, ইমামদের সাহায্যে যিনি জিতে আছেন, ইমামদের দুয়াতে যিনি জিতে আছেন, আলেম ওলামা পীর পীরজাদা মুসলিম ধর্মগুরুরা যাকে সাপোর্ট করেছে, অস্বীকার করছি না, তিনি হঠাৎ করে বললেন জুম্মার দিনে ইমামদের বলবো মসজিদে যেন উস্কানোমূলক বক্তব্য দিয়া না হয়, এবং অফিসারদের বলবো খেয়াল রাখো। তার মানে আমার মসজিদে কি হয় টার্গেট করিয়ে দিল। আমার মসজিদে যাতে আগামী দিন ফুট পরে কোট পরে অপবিত্র পিশাব পানি না নিয়ে পাক পবিত্র যারা জানে না, তারা আমার মসজিদের মধ্যে ঢুকে জুম্মার বয়ান শোনার জন্য এই বাহানায় আমার মসজিদকে দখল করতে ঢুকবে। কেন আগামী দিন ওয়াকফ বিল লাগু করেছে মসজিদকে মিটাবে বলে। এবারে বলুন, এই যে কথাটা বললো, এটা আল্লাহর ঘরের পক্ষে বললো না বিরুদ্ধে বললো? এটা হলো পরীক্ষা আমাদের জন্য। যেমন ফেরাউনদে মুসা নবীর উম্মতের পরীক্ষা হয়েছে, নমরুদে ইব্রাহিম নবীর উম্মতের পরীক্ষা হয়েছে, আর আমার নবীর উম্মতের পিরিয়ড অনেক বড়। আর তো কোনো নবী আসবে না, যুগে যুগে আবু জেহেল আসছে, যুগে যুগে কি বলে এজিদ আসছে, তাদের দ্বারা পরীক্ষা হচ্ছে। আজকের এই যে কথাটা, মসজিদের সাম্প্রদায়িক কথা যেন বলা না হয়। এক ইমামদের ঘরে সাম্প্রদায়িক বানালো, আল্লাহর ঘরে সাম্প্রদায়িক কথা হয় এটা বললো। 3 নম্বর, ইসলাম ও সাম্প্রদায়িককে ইজাজত দেয় এটাও বললো না। 1000 টাকার খেয়ালে আছে? আমার কথা বুঝছেন? দুবেলা যদি খেতে নাও পান, মায়ে বোনের ইজ্জতটা বাঁচুক এটা ভাবেন। কেন ইমাম মালিক হুজুর বলেছেন এবং ইমামে গজ্জালি হুজুর বলেছেন, উলামারা বুঝতে পারছে, নামগুলো আপনারা তো বুঝতে পারবেন না। যেদিন দেখবে নবীর বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে প্রকাশ্য কথা হবে আর উম্মত তার প্রতিবাদ করবে না, সেদিন উম্মতের মেয়েরা, মায়েরা, বেটিরা বাজারে গরু ছাগলের মতো বিক্রি নিলামে উঠবে। আপনার ওই ভিক্ষা আপনাকে হক কথা বলা থেকে বন্ধ করে দিয়েছে। আপনার ওই ভিক্ষা আপনাকে জবানে তালা মেরে দিয়েছে। বাংলার প্রত্যেকটা মসজিদে জুম্মার দিনে আওয়াজ তোলা দরকার ছিল। আমরা দুঃখিত, এমন একজনকে এতদিন সাপোর্ট করলাম যে আজকে বলছে আমরা নাকি আল্লাহর ঘরে সাম্প্রদায়িক কথা বলি, অথচ আল্লাহর ঘর প্রেমের জন্য, আল্লাহর ঘর ভালোবাসার শিক্ষা দিবার জন্য। মসজিদ তো আমার নবী পাকের পার্লামেন্ট ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে শিক্ষার কথা, শান্তির কথা, সভ্যতার কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, ভ্রাতৃত্বের কথা, মানব বন্ধনের কথা, দেশের সার্বভৌমত্বের নিরাপদের কথা বলার জায়গা হলো মসজিদ। হিংসার জায়গা নয়, বিদ্বেষ ছড়াবার জায়গা নয়, সাম্প্রদায়িক কথা বলার জায়গা নয়। কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী 15 বছর যিনি ছিলেন, তিনি কত বড় সাম্প্রদায়িক মেন্টালিটি দেখুন, যে আজকে এত বড় বড় কথা কোরআনে সূরা তাওবা 5 নম্বর আয়াতে ভুল আছে বলছে বিজেপির নেতা, তার বিরুদ্ধে একটা কথা বললো না। ওদিকে ভাটপাড়ায় ইসলামে নাকি রেপ করা ভালো কাজ বলে ধর্মকে আঘাত দিল, তার বিরুদ্ধে একটা কথা বললো না।
আর ইমামরা মসজিদে নাকি সাম্প্রদায়িক কথা বলে। আল্লাহর পরীক্ষা শুরু হয়েছে আমাদের। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনার কাছে আল্লাহ, আল্লাহর ঘর আগে না এই আল্লাহর ঘরের বিরোধী 15 বছর যে প্রাক্তন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা, সে আগে? এটা পরীক্ষা। শুনছেন? এই জায়গায় এবারে কি ফাইসাল্লা নেবেন সেটা আপনাদের ব্যাপার। যদি ফাইসাল্লা ঠিকভাবে নিতে পারেন, আল্লাহ আপনাকে দুনিয়াতেও ইজ্জত দেবে, আখিরাতেও দেবে। আর যদি ফাইসাল্লা ঠিকভাবে দিতে না পারেন, এর হাতে আল্লাহ আপনাদের নিতে দেবে। এটা আমার দায়িত্ব আপনাদের কাছে দিয়ে গেলাম। তাহলে কিসের জন্য আমরা এসেছি? আল্লাহর প্রেমের পরীক্ষা। আল্লাহ পাক আমাদের আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। কিরকম পরীক্ষা নিয়েছিলেন? সর্বপ্রথম কিনাকে আল্লাহ কোন সন্তান দেয়নি। 90 বছর পরিবারের বয়স বেড়ে গেছে, 90 বছর পার হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের তখনও একটাও সন্তান হয়নি। আল্লাহ পাকের কাছে রোনাজারি করে দোয়া চায়। আল্লাহ পাক 90 বছর পার হয়ে যাওয়ার পর একটা সন্তান দিলেন, যিনার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। জান্নাতের সঙ্গে নবীদের সম্পর্ক, আকাশের চাঁদের থেকেও আল্লাহ পাক সুন্দর একটা বাচ্চা দিলেন। তকবীর দিয়া ভালো জিনিস, কিন্তু সময় কম। তকবীর দিয়া ভালো জিনিস। আল্লাহর নাম ডাকছে, একটু চেপে চেপে আসেন না। ও যারা রাস্তায় আছে ভাই, এটা একটা পরীক্ষা, এটাও একটা পরীক্ষা। দেখুন এত দূর এলেন আর একটু এসে বসতে পারছেন না, বাদিকটা এসে বসুন না। হ্যাঁ, আপনি সেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাটা শুনছেন। মানবেন না মানবেন সম্পূর্ণ আপনাদের ইখতিয়ার। আমি কাউকে জোর করবো না, আর আমি ভয়ও দেখাবো না। কথা বুঝে আসছে? আমি ভয় দেখাই না। আমি আল্লাহ ও রসুলের কথা সামনে রেখে যেটা দ্বীন ইসলাম বলেছে সেটা আপনাদের বললাম। তাই মানা না মানা সম্পূর্ণ আপনাদের ইখতিয়ার। কিন্তু এতটুকু জানি, যদি মানে আমার মুখ কথা তো আল্লাহ ও রসুলের, কামিয়াবি আপনাদের হবে। আমার কি আছে বাবা, আমার কোনো অসুবিধে না। কেন? দুনিয়ার কোন পাওয়ারের কাছে কখনো হাত পাতিনি, দুনিয়ার কোন পাওয়ারকে কখনো ভয়ও করিনি। আলহামদুলিল্লাহ, আমার জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহই যথেষ্ট, আল্লাহর উপরই ভরসা করে আছি। এনেছেন আপনাদের পীর ভাই হিসাবে, মুরব্বীদের কাছে বাবাজি সন্তানের মতো, মায়ের কাছে সন্তানের মতো, বোনের কাছে ভাইয়ের মতো। এই হিন্দুস্তানকে নিয়ে আমার রাসূলুল্লাহর কি ভবিষ্যৎ বানিয়েছে আমি সব জানি, পড়িছি আলহামদুলিল্লাহ। সেই দিকে যাচ্ছে। এই যাওয়াতে আপনাকে আমি সৎ পরামর্শ দেব, আপনি নিতে হয় নেন। কমসে কম 50 জন মরার জায়গায় যদি 5 জন মরে 45 জন বাঁচে, সে চেষ্টাও দেখাবো। আর যদি মনে হয় লোভ না, আমার কিছু করার নেই, কিছু করার আছে। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আব্বাজান সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। 90 বছর পার হয়ে যাবার পরে আল্লাহ পাক একটা সন্তান দিলেন। ওই সন্তানকে আবার আল্লাহ পাক পরীক্ষা কিভাবে নিচ্ছে দেখে। একটা তো পরে দিয়েছেন, আবার আল্লাহ পাক বলতে লাগলেন, এই ইব্রাহিম, তোমার সন্তানকে ওই দূরে পাহাড় যুক্ত এলাকা, মরুভূমি বালি এলাকা, যেটা আজকের দিনে কাবা শরীফ আছে, ওখানে তখনও একটা বাড়ি ছিল না, একটা ঘর ছিল না, পানির কোনো ব্যবস্থা ছিল না, কিছু কাঁটা যুক্ত জায়গা ছিল।
কিছু কাঁটা যুক্ত গাছ ছিল, আর চতুর্দিকে পাহাড় ঘেরা এমন করে পাথর বালি এলাকা। ওই জায়গাতে আপনি আপনার স্ত্রী ও বাচ্চাকে রেখে আসে। একবারও প্রশ্ন করেন ইব্রাহিম সাল্লাম যে আল্লাহ কেন রেখে আসবেন? ওখানে লোকালয় নেই, খাবার জিনিস নেই, মানুষের বসতি নেই, বালি পাথর পাহাড় এলাকা, উত্তপ্ত এলাকা, গরম এলাকা। এই ছোট্ট বাচ্চা আর আমার আহলিয়া স্ত্রী ভালোবাসার জিনিস, দুটোই ভালোবাসার জিনিস, এতদিন পরে পেয়েছি বাচ্চাকে, আপনি রেখে আসতে কেন বলছেন আল্লাহ? একবারও জিজ্ঞাসা করেছে? প্রেম কাকে বলে? আমরা সাহায্য পাচ্ছি না কেন? আমরা আল্লাহ ছেড়ে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ আমার আম্মা জানেরা, বোনেরা, এ আমার দেগঙ্গা এলাকার মানুষেরা, ও মুজাদ্দিদুল জামান দাদা খুনুল পীর কেবলা সিলসিলা অনুসারী অনুগামীরা, বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে হুকুম করে দিলে, রেডি হয়ে যাও, সন্তানকে নিয়ে বেরোতে হবে। কোথায় যাবেন প্রাণের স্বামী? আম্মাও জিজ্ঞাসা করলেন না, রেডি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উটের পিঠে উঠে বললেন, সন্তান ও স্ত্রীকে নিয়ে এমন করে উট চালিয়ে 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 চালিয়ে, এ যুবকেরা তুরুকেরা ইরাকের ব্যাবিলন ওখান থেকে গিয়ে হুজুর আমার হাজির হয়ে গেলে ওই মক্কা শরীফে। ওই জায়গাতে যেখানে কাবা রয়েছে, ওই জায়গাতে গিয়ে তখন আল্লাহ পাকের ঘরটা ওখানে ছিল না। ওই জায়গায় নিয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পিরানের স্ত্রীকে নামতে বললে, সন্তানকে নিয়ে নামলেন, নিজে নামলেন। নামার পরে বলতে লাগলে, আমার পিরানের স্ত্রী, এই জায়গায় আপনি থাকবেন সন্তানকে নিয়ে, আমাকে ইজাজত দেন, আমি চলে যাব। স্ত্রী বলতে লেগেছে, আমার পিরানের স্বামী, এখানে কোনো লোকালয় নয়, এখানে কোনো ঘর বাড়ি নাই, এখানে কোনো গাছপালাও নাই, এখানে পাথর আর বালি, পানিরও কোনো ব্যবস্থা নাই, খাবার সামান্য কিছু রয়েছে। হে আমার প্রাণের স্বামী, আপনি এই জায়গায় আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছে, আমি শুধু একটা কথা আপনার কাছে জানতে চাইবো, আপনি যে আমাকে রেখে দিচ্ছেন, এই রেখে দেওয়ার কারণটা কি? আপনার কোনো হুকুম ইচ্ছা না আল্লাহ পাকের হুকুম রয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রাণের স্ত্রী রে, নবীরা আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো কথা মানে না, নিজের ইচ্ছা মতো চলে না, এটা আল্লাহর হুকুম। এখানে আপনাকেও সন্তানকে রেখে যেতে হবে। দেখুন, স্ত্রীর পরীক্ষা নিচ্ছে স্বামীকে, সন্তানের পরীক্ষা নিচ্ছে বাপকে। এই সময় স্ত্রী কি বলেছিল? আমার প্রাণের স্বামী, আল্লাহ যখন হুকুম দিয়েছে আপনি নিশ্চিন্তায় চলে যান, আপনাকে আটকাবো না, কারণ আপনার থেকে অনেক বড় আমার গার্জেন হলো আমার আল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে অভিভাবক মনে করি, গার্জেন মনে করি? আমাদের আমাদের প্রভু, আমাদের রব, আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট মনে করি? আজকে যদি আপনি স্ত্রীকে বলেন যে কিছুদিন বাপের বাড়িতে থেকে আসো, শুনবে? যদি সন্তানকে স্ত্রীর থেকে দুদিন আলাদা করতে চান, শুনবে না? আপনি করতে পারবেন আপনার থেকে সন্তানকে দুদিন আলাদা? একটা বছর কেটে গেল, অপেক্ষায় বসে আছে, স্ত্রীকে রেখে চলে এসছে, কি খাচ্ছে কি হচ্ছে, একটা বছর অপেক্ষায় আছে, ইজাজত এখনো আসেনি। এক বছর পর আল্লাহ আওয়াজ দিলেন, ইব্রাহিম যাও। উঠে করে যাবে, কাছে যাবে না, দূর থেকে দেখে চলে আসবে, বেশি সময় নয়। পরীক্ষা দেখছেন? আমাদের তো আল্লাহ সে পরীক্ষা নেই না, আমাদের শুধু সামান্য পরীক্ষা নিয়েছে। একদিকে জালিম হুকুমত বিজেপি, আর একদিকে তার তোষণ রাজ্য সরকার, দুজন মিলে আমাদেরকে পরীক্ষা নিচ্ছে বিছানে। আমরা কথা বুঝছেন না? বলুন, এই কথাটা কেন বললাম? এখন ভোটের আবহাওয়া চলছে তাই।
কারণ আমরা মুসলমান যতটা ভোটের জন্য লড়ছি, যতটা আমরা এই অত্যাচারী জালিম নেতাদের জন্য লড়ছি, তার 1% আমরা দিনের জন্য সময় দিই। নিজেকে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি করতে মানা করছি না, দুনিয়াদারি করতে গেলে আপনাকে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি সবটা করতে হবে। না করলে পিছিয়ে যেমন গেছেন আরো পিছিয়ে যাবেন। 59 বছর আমরা পিছিয়ে আছি, 79 বছর পিছিয়ে আছি। আমাদেরকে রাখা হয় স্বাধীনতার পর। সবার সব হয়ে গেল, আমাদের কিছু নেই। যা একটা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ছিল, সেটাকে বিজেপি এসে আবার শেষ করে দিল। বলুন, একটা মুসলমানদের কোন ইউনিভার্সিটি আছে? একটা যদি বা ছিল, বিজেপি সেন্টারে আসার পর সেটার 12টা বেজে দিল। না আমাদের আইএস আছে, না আইপিএস আছে, না ডিএম আছে, না জজ আছে, না মন্ত্রী আছে, কিছুই তো আমাদের নাই। কারণ আমরা সচেতন নয়। আমরা শুধু সামান্য পয়সা নিই, কারো পিছু পিছু ঘুরে বেড়াই, ব্যাস হয়ে গেল। ভোট মিটে গেল, অমুকের ছেলে নেতা, অমুকের ছেলে নেতা, অমুক এই হয়ে গেছে, আর তাদের সবার মাথার উপরে সেই 1% বসে আছে। কথা বুঝতেন তো নাকি? যে মুসলমানের ছেলেকেও জিতিয়েছেন, তার গলায় বেল, কে ওপরে যে বসে আছে। মুফতি সাহেবকে জিতিয়েছেন, তার গলায় বেল, কে ওপরে যে বসে আছে। সে যেভাবে ঘেউ ঘেউ করতে বলবে, এসে সেইভাবে ঘেউ ঘেউ করবে। একবারও তো আমরা সচেতন নয়। এই তো 2021-এ নবী বংশের আওলাদ সাহস নিয়ে আমি জাতিকে সচেতন করার জন্য আগিয়েছিলাম। সেই থেকে আজ পর্যন্ত একটা কথা প্রতিটা মুসলিম গ্রামে শুনতে হচ্ছে, কি আমার সঙ্গে বিজেপির সেটিং আছে। কিন্তু এই 5 বছরে কোনো একটা সন্তান, কোনো একটা মায়ের বেটা একটা জাররা পরিমাণ প্রমাণ দিতে পারেনি। পেরেছে? কিন্তু এরপরও আমার কওমের একটা অংশ এই কথাকে এখনো প্রচার করছে না, করেন কেন? এই যে একটা মুসলিম ঘরের ছেলে নেতা হচ্ছে, নওশাদের মাথার উপরে কেউ আছে নাকি? ওকে টিউনিং করার কেউ আছে নাকি? এই যে একটা স্বাধীনভাবে মুসলিম ঘরের ছেলে একটা উঠছে, এদেরকে উঠতে দেওয়া যাবে না। কেন? মুসলিম ঘরের ছেলে যদি একটা মন্ত্রী হয়ে যায়, একটা বড় পদ পেয়ে যায়, তাহলে এদের ঘরের ছেলে চাকরি পাবে, আগামী দিন পড়াশোনার ফেসিলিটি পাবে, আইএস আইপিএস হবে। খাতা ওখান থেকে যে ক্যান্সেল হয়ে বেরিয়ে যায়, ওটা আর বেরোবে না। চাকরিতে আইএস আইপিএস এ, জজে, ডিএমএ, বিডিএ সব জায়গায় এরা আস্তে আস্তে ঢুকে যাবে। সব জায়গায় ঢুকে গেলে এদের মসজিদ মিটানো যাবে না, এদের কবরস্থান মিটানো যাবে না, এদের ঈদগাহ মিটানো যাবে না, এদের খানকা মিটানো যাবে না। এদেরকে যে ইসলাম থেকে সরাবার প্ল্যান হচ্ছে, এই ইসলাম থেকে এদেরকে সরানো যাবে না। এদেরকে যে ভিক্ষা দিয়ে গোলাম বানিয়ে রাখা হয়েছে, এদের ভিক্ষার তখন প্রয়োজন থাকবে না। কেন? এরা 30% হোক আর 40%, এরা এদের পার্সেন্টটা বুঝে নেবে। দেখুন, সেই ঘুরিয়ে ফিরিয়ে একটাই ভয়। আর এই কথা যখন বলবো, আমারই কওমের এক শ্রেণীর মানুষ বলবে, হুজুরের এসব কথা বলার কি দরকার? আল্লাহ যেটা ভালো লাগে করো। তবে মনে রাখবেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। হুজুরের কথা যদি মনে পছন্দ নাও হয়, না হোক গে যাক, কিন্তু মনে রাখবেন, আল্লাহ বিরোধী যারা, তাদের সঙ্গে সাথ দিয়ে আল্লাহ কখনো পাওয়া যাবে না। দিনের দুশমন যারা, তাদের সঙ্গে সাথ দিয়ে আল্লাহ কখনো পাওয়া যাবে না। এই যুবকেরা সেদিন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। দেখো, একটা বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম উঠে করে গিয়ে যখন দূর থেকে সন্তানকে দেখলো, ইসমাইল আলাইহিস সালাম হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে হামাগুড়ি দিচ্ছে। এই যুবকেরা, তরুণেরা সন্তানকে দেখার পরে, একটা বছরের পরে কোন বাপ আছে সন্তানের থেকে দূরে থাকতে পারবে? না না না, ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে সন্তানের মায়া রয়েছে, স্ত্রীর মায়াও রয়েছে, কিন্তু আল্লাহ ও রাসূল নবী আল্লাহ থেকে বেশি নয়। এই জন্য তিনি আল্লাহর কথাকে প্রাধান্য দিয়ে আবার ফিরে চলে এসেছে। অনেক বড়
বড় কথা, এবারে এমন করে ইসমাইল আলাইহিস সালাম হাঁটতে শুরু করে দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, এর বিচকানে আরো একটা কথা বলে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম এই 1 বছর পরে যখন গেল, হুজুর আমার গিয়ে দেখতে লেগেছে ওই মরুভূমির ফাঁকা পাহাড় যুক্ত জায়গাটা যেখানে কাবা রয়েছে, ওই জায়গাতে আর আমার স্ত্রী হাজেরা, আমার ইসমাইল একা নাই, ওখানে কয়েকশো ঘর আবাদ হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। আর এই আবাদটা কিভাবে হয়েছে সংক্ষেপে বলছি, আসরের পর তো সময় থাকে না। ইসমাইল আলাইহিস সালামকে পানির পিপাসা লেগেছিল, সবই জানেন, অনেক বড় কথা। বাচ্চারা পা ছোড়াছুরি করে, ইসমাইল আলাইহিস সালাম পা ছোড়াছুরি করছেন, পায়ের গিরালি লেগে জমিনের উপর আঘাত হয়েছে। জমিন কাল্লা বলেছে সরে যা, পানি বার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পানি যেখানে থাকবে দেখবেন পাখি সেখানে আসবে। একদল কাফেলা বেরিয়েছিল, আগেকার সময় এসব কাফেলা চলতো, এবং মক্কা মদিনা এলাকায় বেশিরভাগ মানুষের তো দুম্বা, উট, বকরি এসব চড়ানোর ব্যাপার ছিল। আমার নবীর কদমে তো সোনা, তেল এখন বিরাট ব্যাপার, কি তো যাই হোক, সেই জায়গাতে ওই একদল কাফেলা দূর থেকে দেখছিল ওই যেখানে জমজম পানির কুয়া হয়েছে ওখানে পাখি নাপচে উঠছে, পাখি নাপচে উঠছে। তারাদের যে সর্দার ছিল সে বলল ওই জায়গায় হয়তো পানি পাওয়া যেতে পারে। এই কাফেলা পুরো ওই জায়গায় এসেছে, এসে দেখছে এই পানির পাশে হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আম্মা হাজেরা হুজুর কোলে করে নিয়ে বসে আছে। এই দৃশ্যটা দেখে ওই কাফেলার যে সর্দার ছিল সে বুঝতে পেরেছে যে এ মেয়ে কিন্তু সাধারণ মেয়ে নয়, এই পানির পিছনে একটা রহস্য আছে। তাই সে নিজে না গিয়ে তার একটা কন্যা ছিল, কন্যাকে পাঠিয়েছে, যাও ওই মাকে যে বলো যে আমরা পিপাসিত, পানির যদি ইজাজত দেয় তবে পানিটা নেবে। এসে আম্মা হাজেরার কাছে ইজাজত চাইলো, আম্মা হাজেরা পানি নিতে বললো, পানি নিয়ে গেল, সর্দাররা পানি পান করলো। পানি পান করে যে নিয়ামতের পানি, আমরাও তো বুঝতে পারি আলাদা পানি, তাই তো নাকি? তখন সর্দার বলল ইজাজত চাও যে আমরা এখানে তাবু গাড়তে চাই, এখানে বসতি গাড়তে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা হাজেরা ইজাজত দিলেন, তারা তাবু গেড়ে নিল। এবং আম্মা হাজেরার কাছে ওই গোত্রের সর্দার তার কন্যাকে দিয়ে পাইগম পাঠালো যে মাকে যে মেসেজ দাও, আজ থেকে এই গোত্রের সর্দার আমি নিজের পথ ছাড়তে চাই, আম্মা হাজেরার মতো ধার্মিক নারীকে আমি এই গোত্রের সর্দারিনী বানাতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা ওই গোত্রের সর্দারিনী হয়ে গেলেন, পানিও পেলেন, লোকজনও সব পেয়ে গেলেন, একা থাকতে হলো না। এই টোটাল ব্যবস্থাটা যিনি করে দিচ্ছেন তিনি কে? সেই আল্লাহর উপরে ভরসা করে আমাদের বললেই তো খারাপ হয়ে যায় আপনার। বাবেরা, নওজোয়ান, তরুণের অনেক বড় কথা। আম্মাদের হাজেরা হুজুরকে নিয়ে যখন কাছে যখন যাবার ইজাজত হয়ে গেল, হযরত ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা হাজেরার কাছে মক্কার ওখানে চলে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আর কয়েকদিন পরে, কয়েক মাস পর, 1 মাস হয়তো আমার তো দুনিয়ার খুশি নেই, 1 মাস 7-8 দিন বাকি আছে, 1-8 মাস। এটা আগে থেকেই বাপের কথা বলে যাচ্ছে, বুঝছো? আল্লাহ পাক দ্বিতীয় পরীক্ষা শুরু করে দিলেন। ইব্রাহিম, তোমার সব থেকে প্রিয় জিনিসটা আমি আল্লাহ আমার জন্য কুরবানি করে দাও। 100 দুম্বাকে কুরবানি করলো। দ্বিতীয় দিন আবার হবে দেখছি আরো 200 দুম্বা কুরবানি দিল। তৃতীয় দিনের দিনে আব্বা জান ইব্রাহিম সাল্লামকে ইসমাইল সাল্লামকে দেখাচ্ছে, ইব্রাহিম এটা তো তোমার সব থেকে বেশি প্রিয়, কুরবানি করো, পরীক্ষা দেখো। পারবেন আপনারা? আপনারা সামান্য 1000-2000 ভাতা ছাড়তে পারছেন না।
আমার মা বোনেরা একটু বোঝার চেষ্টা করেন। আমার আপনার গাফলুতির জন্য, আমার আপনার গোলামির জন্য আজকে এক এক করে সব যেতে